জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। রাতভর বিক্ষোভ চলে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। এ সময় জুমার নামাজের পর ওসমান হাদির জন্য দোয়া ও বিকেলে শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশের ঘোষণা আসে। জুলাই আন্দোলনের সকল শক্তিকে ওই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি মারা গেছেন। এই খবরের সাথে সাথে প্রতিবাদ আর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকা। রাতে শাহবাগে বিক্ষোভে যোগ দেন জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম সহ জুলাই যোদ্ধারা। বিক্ষোভ সমাবেশে জুলাই যোদ্ধারা বলেন, এ লড়াই কেবল একজন হাদি হত্যার বিচার নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই। ওসমান হাদিকে হত্যার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। খুনিদের হস্তান্তর না করা পর্যন্ত এই লড়াই চলমান থাকবে। যেই ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। আমরা এই শাহবাগে আজকে এসেছি, শাহবাগে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। শরীফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। হাদির খুনিদের বাংলাদেশের জনগণের কাছে হস্তান্তর না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। ভারতকে শুনতে হবে বাংলাদেশের জনগণের কথা। ভারতের এই ব্যাকইয়ার্ডে এই 18 কোটি মানুষের সাথে আপনারা যদি মনে করেন খেল তামাশা করবেন, আপনারা যদি মনে করে থাকেন আপনারা বাংলাদেশের ভিতরে ঢুকে এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন, তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম হবে। বিক্ষোভ সমাবেশে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের প্রতিহত করা হবে। হাদির হত্যাকাণ্ডের বিচার এবং দোষীদের অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। অনুষ্ঠান শেষে আমরা বাংলাদেশের প্রতিটি মসজিদ থেকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য আমরা বিক্ষোভ মিছিল করব। এদিকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে ছাত্রদল। অবিলম্বে খুনিদের গ্রেফতার করে বিচারের দাবি জানান নেতারা। তার আত্মত্যাগ বাংলাদেশের মানুষ ইতিহাস বলে স্মরণ রাখবে। শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় পুলিশকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং যারা হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়ে সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছাবে সন্ধ্যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জুলাই যোদ্ধারা। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।